সো গাইস আমি এখন অবস্থান করতেছি নওগাঁ জেলার বদলগাছি থানার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে। তো আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, তো আজকে আমি ভিতরে ঢুকবো না, তো আমি বাইরে থেকে যেটুকু পারবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো সো গাইস, এটা আসলে একটা ঐতিহাসিক স্থান এবং এটা হচ্ছে আসলে নওগাঁর একটা গর্ব বা বড় স্থান নামে পরিচিত। তো আপনাদেরকে বাইরে থেকে যেটুকু পারবো দেখানোর চেষ্টা করব, তো আপনারা একটু উপভোগ করুন। তো আমি এখানে আসবো ব্লগ করার জন্য, তো তখন পুরো ব্লগটি দেখতে পারবেন। তো আজকে সামান্য কিছু ট্রেইলার মনে করে এটাও একটা ছোটো মিনি ব্লগ করতেছি, তো এই ব্লগটাও দেখবেন। তো আসলে তখন যেটা করব তখন এটা কিন্তু একদম বড় হবে এবং সুন্দর হবে, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদেরকে আস্তে আস্তে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন, এটা হচ্ছে পাহাড়পুর। তো এখানকার অনেক 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 ইতিহাস আছে, তো সেগুলো সব কিছুই এর পরবর্তী যে ব্লগটি আসবে সেটিতে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে শুক্রবার, তো অনেক 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 পর্যটক আসছে, তো অনেক পর্যটকের গাড়ি দেখলাম। তো যদি ঢুকতে পারতাম তাহলে একটু ভালোই হতো, বিদেশিদের সাথে একটু কথা বলার চেষ্টা করতাম। ওনারা বলতেন কিনা জানি না, তবে আমি একটু চেষ্টা করতাম ওনাদের সঙ্গে একটু টকিং করার জন্য। তো গাইস, এইটা হচ্ছে আর একটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এইটা কিন্তু আসলে অনেক বড় এরিয়া, এটা পুরো না ঘুরলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো আসলে আমি আসবো ব্লগটি করার জন্য, তো তখন কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো এখন যেটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই সাইডটা দেখুন, এই সাইডটা একদম বাগান, এখানে হচ্ছে অনেকে পিকনিক করে। তো এখন কিন্তু অলরেডি পিকনিকের সিজন, তো অনেকে আসছে কিন্তু পিকনিক করার জন্য। আর ওই সাইডটাতে আছে হচ্ছে বাস, মাইক্রো রাখার হচ্ছে জায়গাগুলো। আর এই সাইডটা একদম এই দিক দিয়ে এটা হচ্ছে রাউন্ড, এটাতে শুধু সবাই হেঁটে হেঁটে দেখবে এবং ছবি তোলার জন্য। আর নিচে হচ্ছে একটা ফিল্ডের মতো আছে। তো আসলে আমি ভিতরে না গেলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না পুরোটা, তো আজকে যাইতেও পারতেছি না, দেখাইতেও পারতেছি না। তো এইটুকুই, যেটুকু দেখতেছেন এইটুকুনি এখনকার মতো সান্ত্বনা নেন। এরপরে যে ব্লগটি আসবে একদম সুন্দর করে আপনাদেরকে দেখাবো। তো গাইস চলুন, আর একটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ভালো করে, যেটুকু দেখতে পারবেন। আসলে দর্শনীয় স্থান তো ভিতরে না ঢুকলে হয় না, বাইরে থেকে দেখা যায় না, যেহেতু এটা হচ্ছে এখন সরকারের আওতায় টিকিটভুক্ত। তো আগে হচ্ছে এটার কিন্তু মানে অনেকটাই ফ্রি ছিল, এবং হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডের যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছিল না তখন, এমনিতেই কিন্তু লাফ দিয়ে পার হয়। আমরা কিন্তু আগে এসে দেখে গেছি ছোটোবেলায়। তো আরও কিন্তু উঁচু ছিল, এখন অনেকটাই হচ্ছে ডাবে গেছে। তাহলে চলুন আপনাদেরকে অন্য আরেকটা সাইড থেকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই দেখা যাচ্ছে, কিন্তু কাছ থেকে দেখলে আরও ভালো লাগবে। তো এই যে দেখুন, এইদিকে অনেক মানুষ ঘুরতেছে, তবে এটা তো কম, নিচে কিন্তু আর অনেক 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 মানুষ আছে, সেইটা আমরা দেখতে পাচ্ছি না যে ওই রাউন্ডটার কারণে। বলতে বলতে দেখুন বক পাখিটাও চলে আসছে। তো আসলে এগুলাতে অনেক আগে জল থাকতো, এখন জল নেই, জল শুকিয়ে গেছে, এই জন্য বক তো অবশ্যই আসবে। আর দেখুন, দুইটা খেজুর গাছ কিন্তু দারুণ লাগতেছে। আর মানুষজন কিন্তু দেখুন অলরেডি ঘোরাঘুরি শুরু করে দিচ্ছে। তো ওই সাইডটাই যদি যাওয়া যেত তাহলে আপনাদেরকে আরও ভালো করে দেখাইতে পারতাম। তো ওই সাইডে আরও মানুষ বেশি আছে, দেখতে পাচ্ছেন, যেটুকু দেখতে পাচ্ছেন সেটুকুই, এর বেশি দেখে দিতে পারতেছি না এখন। তো গাছ ভালো থাকবেন, পরবর্তী ব্লগটি আসবে, চোখ রাখুন।